হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমরা পড়ব কোর্স অফ সার্কুলেশন অফ ব্লাড থ্রু হিউম্যান হার্ট, মানে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সঞ্চালন হয়। তো সেটা আজকে আমি পড়াবো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক আর একটু কঠিনও আছে। তো এটা এমন একটা টপিক, তুমি যাই পরীক্ষা দাও না কেন এখান থেকে কিন্তু তুমি প্রশ্ন পাবে, একটা হলেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তো আজকের ক্লাসটা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট, পাশাপাশি যেই আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে যারা ক্লাস 9-এ পড়ে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো হার্টের মধ্যে দিয়ে কিভাবে আমাদের রক্ত সঞ্চালন হয়। তো আমরা হার্ট সম্পর্কে কি জানি? আমরা জানি আমাদের হার্ট অবিরাম সংকুচিত প্রসারিত হচ্ছে, তাই তো? এর ফলে কি হয় না, হৃৎপিণ্ডের মধ্যে থেকে কি হয় না, রক্ত সারা দেহে আর কি প্রবাহিত হয়। এবার হৃৎপিণ্ড যে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, যে সংকুচিত হয় এই সংকোচনটাকে বলা হয় সিস্টোল, আর যখন প্রসারিত হয় এটাকে বলা হয় ডায়াস্টল। এইটুকু বেসিক জিনিস আমরা জানি। আর কি জানি না, আমাদের হার্টে 4টে চেম্বার আছে। কি সেইগুলো? ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এইটুকু বেসিক আমরা জানি। তো ঝটপট আমি পয়েন্টগুলো লিখে দিই। তাহলে আমি কি বললাম? হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। আর হৃৎপিণ্ডে আছে 4টে প্রকোষ্ঠ, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়। এবার তাহলে সংকোচন প্রসারণটা কখন হয় না, যখন তোমার অলিন্দ যখন সিস্টোল অবস্থায় থাকে, নিলয় তখন ডায়াস্টল অবস্থায় থাকে, আবার নিলয় যখন সিস্টোল অবস্থায় থাকে, অলিন্দ তখন ডায়াস্টল অবস্থায় থাকে। ঠিক আছে? মানে অলিন্দ যদি সংকুচিত হয় নিলয় তখন প্রসারিত থাকবে, আবার নিলয় যখন সংকুচিত হবে অলিন্দ তখন প্রসারিত থাকবে। ঠিক আছে? তাহলে এবার আমি একটু আমার মতো করে একটু ছবিটা আঁকছি, তোমাদেরকে তাহলে বোঝাতে পারবো। তো ছবিটা দেখো, মানে আমি সহজভাবে এঁকেছি বোঝার জন্য। তো এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। ঠিক আছে? তো এর হচ্ছে 4টে চেম্বার। এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা ডান নিলয়, এটা বাম নিলয়। এবার তোমাদের মনে হবে যে এই সাইডটা তো আমাদের লেফট সাইড, তো এটা আমি ডান অলিন্দ কেন লিখেছি? যখন তোমরা খাতাটা এরকম মানে নিজেদের দিকে ঘুরে রাখবে তখন দেখবে এটা রাইট সাইডে হচ্ছে, তাই না? তো এটা ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, এটা ডান নিলয় বাম নিলয়।